জিজ্ঞাসাবাদ চলছে। মূলত কোন কোন তথ্য তদন্তকারীরা জানতে চান সুমিত রায়ের কাছ থেকে? দেখো, আজকে 7.5 ঘন্টা হয়ে গেছে। সুমিত রায় এখনো পর্যন্ত ভবানী ভবনে রয়েছে। এই দেবরায় চাকরি দুর্নীতি মামলা, সেই চাকরি দুর্নীতি মামলা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে দেবরায় চাকরি দুর্নীতি মামলাতে তুমি জানো যে মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা, তাকে কিন্তু সিআইডি নিজেদের কাস্টাডিতে নিয়েছে এবং সুজয় হাজরা তিনিও ভবানী ভবনে রয়েছে। একটা সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি, আজকে কিন্তু সুমিত রায়ের সঙ্গে সুজয় হাজরাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করার একটা সম্ভাবনা, সেই সম্ভাবনা রয়েছে এবং সেই জিজ্ঞাসাবাদ হয়েছে কিনা পরবর্তীকালে কিছু সময় বাদে সেটা স্পষ্ট হবে। সকাল 11টা থেকে সুমিত রায় ভবানী ভবনে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত এই যে অভিযোগটা এসছে, সরকারি চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠেছে, 24 লক্ষ টাকা নিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি কলকাতা শহরে যারা চাকরির জন্য আবেদন করেছিল তাদেরকে নিয়ে এসে খাদ্য ভবন থেকে বিকাশ ভবন তাদেরকে ঘুরিয়ে দেখার পর একটা ফটোকপি দেওয়া হয়েছিল, যে অ্যাপয়েন্টমেন্ট লেটারের জেরক্স কপি তাদেরকে দেওয়া হয়েছিল এবং সেই মামলায় হচ্ছে সুমিত রায় নাম উঠে এসছে যে সুমিত রায়কে টাকাগুলো দিতে হবে এবং তার পরবর্তীকালে 24 লক্ষ টাকা 12 জনের কাছ থেকে নেওয়া হয়েছিল, আরও টাকা দাবি করা হয়েছিল এবং সেই মামলাতেই হচ্ছে সুমিত রায়কে একদম সেই মামলাতেই ডাকা হয়েছে সুমিত রায়কে। এখনো পর্যন্ত 7.5 ঘন্টা হয়ে গেছে, এখনো সুমিত রায় ভবানী ভবনেই রয়েছেন। কখন বেরোন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এই সুমিত রায়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ রয়েছে, চাকরি দুর্নীতির অভিযোগ রয়েছে, যেটা অভিযোগ যে 24 লক্ষ টাকা নেওয়া হয়েছিল, একেবারে সুমিত রায় নিয়েছিলেন এরকমই অভিযোগ করেছেন অভিযোগকারী প্রসেনজিৎ রায়। এখান থেকে আমি শীর্ষেন্দুদার কাছে আসতে চাইবো। শীর্ষেন্দুদা, বিভিন্ন অভিযোগ এই রাজ্যে পালা বদলের পর সামনে এসেছে, কিন্তু একটাই বিষয়, এই যে অভিযোগগুলো, এই অভিযোগগুলোর নিষ্পত্তি হবে তো? কারণ সাধারণ মানুষ তো তাই চায়। আত্মসহায়ককে 7 দিন ধরে আজকে ভবানী ভবনে ডাকা হলো, তো সব সপ্ত ঋষি, জালিয়াতি নথি এসবের সপ্ত ঋষিরা, দেবরাজ, এক একজন নাম, সব্যসাচী, সুজিত, সব এস দিয়ে নাম, সুমিত, এই তো অবস্থা আজকে। এই জায়গা থেকে প্রতিটা মানুষ চাইছে প্রত্যেকের শাস্তি হোক, সেই আস্থা আমাদের এই সরকারের প্রতি আছে। একটু আগে যে কথাটা হচ্ছিল যে একজন কর্মরত অবস্থায় একজন ডাক্তার তার কর্মক্ষেত্রে রেপ অ্যান্ড মার্ডার, নৃশংস বললে পৈশাচিক বললেও কম বলা হয়, সেই মামলা আমরা করছি। 28 তারিখে সেই ডেটটা আছে হাইকোর্টে। যে জায়গার থেকে সিবিআইকে সেখানে দেওয়া হয়েছিল, সিবিআই যে দু একটা আমরা অনাস্থা বলেছিলাম যে এইগুলো দেখা উচিত, সেটা কিন্তু এই সরকার এসে শ্মশানের অন্তত যে জিনিসগুলো চালান এবং তার তড়িঘড়ি করে তার দাহ করে দেয়া, সেগুলোতে তারা গ্রেপ্তার করেছেন। অবশ্যই শুভেচ্ছা জানাচ্ছি। আরও কিছু দরকার, সব মানুষ দেখুক, তার মেয়েটার বিচার চাই। আর একটা জিনিস, এই যে সুমিত এখানে একটা সরকারি জমিকে তার প্লটে প্লটে নিজেদের মধ্যে করে নথি জাল করে জালিয়াতি করে তারা বিক্রি করে দিলেন, সরকার দেখতে পেলেন না? বিএলআরও তার 2 বছর আগে তিনি অভিযোগ জানিয়েছিলেন, পুলিশ জানতেন না, এসপি জানতেন না, বিডিও জানতেন না। তাদেরকে দেখতে হবে, তাদেরকে আগে দেখতে হবে। এই জায়গার থেকে প্রতিটা দেখতে হবে। আজকে দেবরাজ চক্রবর্তী, তিনি দিনের পর দিন টাকা তুলছেন, 100 কোটি 150 কোটি, আজকে 150 পাতার চার্জশিট দেওয়া হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.